আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী ধ্বংস করার জন্য যে সিস্টেম ডেভেলপ করেছেন সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। সেটা হচ্ছে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেখান থেকে আওয়াজ তৈরি হবে। এই আওয়াজে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সূর্য সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আওয়াজে। ঠিক পুনরুত্থানের জন্য আল্লাহ যে সিস্টেম তৈরি করেছেন, যে পৃথিবীর সব মানুষ, সব জিন, সব ফেরেশতা মৃত্যুবরণ করে শেষ, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মালাকুল মউত, জিবরাইল সব মারা গেছে, কেউ নাই। তারপরে আল্লাহ পুনরুত্থান ঘটাতে চান, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলা হবে, এবং ইসরাফিলের বাঁশির ফুয়ের আওয়াজে পৃথিবীর সব মানুষ যারা মারা গেছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব কবর থেকে উঠতে থাকবে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, এবং হাসরের দিকে যাত্রা শুরু করবে। আওয়াজ কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী, তার শেষ দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এই আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, এই চেয়ার, এই জামা কাপড়, এই প্যান্ডেল, আপনাদের গায়ে যার যত জামা আছে, মোবাইল, ক্যামেরা, যা আছে, ওই আউড়, পোয়াল, ধুলিকণা, বালিকণা, জুতা, স্যান্ডেল সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে 24 ঘন্টা তারা আওয়াজ তৈরি করতেছে, আওয়াজ বের হচ্ছে, এই চেয়ার থেকে আওয়াজ বের হচ্ছে, এই কাপড় থেকে আওয়াজ বের হচ্ছে। শুনতে পাই না কেন? পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান? তো পিঁপড়া চললে আওয়াজ হয় না? আওয়াজ হয়। তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, তেমন এই কাপড় যে তাসবিহ পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বের হচ্ছে এটা শুনতে পান না। এটাই শুধু ভয়ঙ্কর নয়, এর চেয়েও ভয়ঙ্কর, এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না, বরং এরা আওয়াজ শুনতেও পারে, বুঝতেও পারে। সেটার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল এরা সব ওই তাসবিহ, ওই জিকির বুঝে, এবং কিয়ামতের মাঠে ওই তাসবিহ, ওই জিকির, ওই আজানের পক্ষে সাক্ষী দিবে। তাহলে এই চেয়ার সুবহানাল্লাহ বলতেছে, আবার আমি যে সুবহানাল্লাহ বলতেছি এই সুবহানাল্লাহ বুঝতেছে। এই জন্য আওয়াজ বা জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আর এই জন্য উম্মতে মুহাম্মাদির কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠি ছিল, সেই লাঠির চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হাতের মজেদা ছিল, তার চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে, সেটা হচ্ছে কোরআন। কেননা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। এর চাইতে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয়। আমার তাজবিদ যদি হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় উচ্চারণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হুবহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, আর জিবরাইলেরটা হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। জিবরাইল শুনেছেন, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে অনেক শহর মুসলমানেরা বিজয় করবে, অনেক শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে শুধু মুসলমানদের তাকবীর ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে। মানে শুধু আওয়াজ দিয়ে। এবার জিকিরের ক্ষমতা এবং শক্তির সম্পর্কে দুইটা দলিল দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে অহংকার করেছে, তখন মুসা আলাইহিস সালামকে লাঠি দেওয়া হলো,
লাঠি দিয়ে ছাড়লে সাপ তৈরি হবে, হাতের মর্যাদা দেওয়া হলো, জিহ্বার কথার শক্তি ফিরিয়ে দেওয়া হলো, সাবলীলতা, ভাইকে সঙ্গী করে দেওয়া হলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি জিক্রি, মুসা সব দিলাম, কিন্তু আমাকে স্মরণ করতে, আমার জিকির করতে ভোলা যাবে না, না হলে সব ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। কল্পনা করেন, এমনি উদাহরণ হিসেবে বোঝার জন্য, কল্পনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় করেনি, 1 সপ্তাহ থেকে একবারও আল্লাহকে স্মরণ করেনি, আল্লাহর জিকির করেনি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তরের যে জিকির, সালাতেও নাই, জিকিরও নাই। 1 সপ্তাহের মাথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার লাঠি ছাড়তেছে, লাঠি আর সাপ হয় না। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেছে, রাস্তা তৈরি হয় না। হাত বগল থেকে বের করতেছে আর জ্বলে না, কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আল্লাহ শর্ত দিয়েছে ওয়ালা তানিয়া ফি জিক্রি, যা দিয়েছি সব অ্যাক্টিভ থাকবে। যদি তোমার কালব, যদি মুসার কালব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে, তাহলে যা যা দেওয়া আছে সব অ্যাক্টিভ থাকবে। এখন মুসা আলাইহিস সালামের কালব সালাত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, তখন মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে সাপও হবে, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হবে। এলে জিকির, জিকির এবং সালাতে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতেও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতেও নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অসময়ের ফলমূল খাবার। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন কিভাবে? বলে আল্লাহর পক্ষ থেকে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরকম যদি আমারও একটা সৎ সন্তান থাকতো। তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে। আল্লাহ সেই সন্তানের নাম রেখে দিয়েছে ইয়াহিয়া, আল্লাহ নাম রেখেছে। এখন এত বড় সুসংবাদ পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজেরই আর বিশ্বাস হয় না, কেন ওনার অবস্থা উনি ভালো জানে। ওনার দাড়ি, ওনার চুল, ওনার শরীরের সক্ষমতা, ওনার স্ত্রীর বন্ধ্যাত্ব সব উনি জানে। তাহলে উনি বলল আর আল্লাহ বলল দিয়ে দিব, বলল আর হয়ে গেল, ওনার আর বিশ্বাস হয় না। তো উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ আলামত বলেন, চিহ্ন বলেন, যাতে বিশ্বাস করতে পারি আসলেই আমার সন্তান হবে। তখন আল্লাহ বলছেন তোমার আলামত এবং চিহ্ন হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকিরে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে, সব অসম্ভব। সন্ধ্যা মানে মাগরিবের পরে নয়, আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত। বুকরাতাও ওয়া আসিলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, এগুলো কোরআনের আয়াত। সকাল সন্ধ্যায় জিকিরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর সকাল মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। এবং জিকির কেন শ্রেষ্ঠ? সব ইবাদত জিকির, এমনকি সালাতও জিকির। এই যে ছেলেরা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা আসছি চিটাগাং থেকে, যাব রাজশাহী। তা আমাদেরই তো কষ্ট বেশি, আমাদেরই তাড়া আছে যে বক্তব্য দ্রুত শেষ করতে হবে। অতএব বক্তব্যের মধ্যে উঠাচলা করিও না, আর অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। বক্তব্যের মধ্যে উঠাচলা করলে বিরক্ত হয়, বিরক্ত বোধ হয়। তো সকল ইবাদতই জিকির। যেমন সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। এই জন্য মনে রাখবেন, সালাতের নির্ধারিত ফরম্যাট মিস গেলেও কোনো সমস্যা নাই। মানে আপনি এখন অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তো বসে করেন। বসে পারছেন না তো শুয়ে করেন। প্যারালাইজড অবস্থায় আছে, আপনার হাত পা কিচ্ছু নড়ে না,
তো কিচ্ছু নড়া লাগবে না। আল্লাহকে স্মরণ করার জন্য আবার কি নড়া লাগে? আল্লাহকে স্মরণ করার জন্য কালব আর ব্রেন ঠিক থাকলেই হয়। উজুর পানি নাই, নাই। তায়াম্মুমের মাটি নাই, নাই। কেবলা চিনেন না, চিনেন না। আবু গারিব কারাগারে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন তো, নাই। সালাতের মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন আকিমিস সালাত লিযিকরি। সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালবকে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। তো স্মরণ করতে তোমার কিচ্ছু লাগবে না। তাহলে কি দিয়ে তুমি বলবা যে, কোন অজুহাত দিয়ে তুমি বলবা যে আমি সালাত আদায় করবো না? কোনো অজুহাতই নাই। যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ সালাত আছে, যতক্ষণ সজাগ আছে ততক্ষণ সালাত আছে। তাতে যদি সব বাদ যায়, সব বাদ যাক, কোনো সমস্যা নেই। কেবলা বাদ গেছে জানি না, অজু করার জায়গা নাই, তায়াম্মুম করার জায়গা নাই, কাপড় অপবিত্র, পবিত্র করার কাপড় নাই, সব কোনো দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। যেটা যেটা পারতেছো না সব বাদ, কিন্তু সালাত চলবে। কেন? সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কালবকে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। আকিমিস সালাত লিযিকরি। এই জন্য সালাতের কোনো মাফ নাই, অন্তত 5 ওয়াক্ত সালাতের কোনো মাফ নাই। কেন? কোনো অজুহাত নাই মাফ দেওয়ার। এটা ছাড়া যে আল্লাহ আমি অজ্ঞান ছিলাম, এটা ছাড়া যে আল্লাহ আমি মারা গেছি, এটা ছাড়া যে আল্লাহ আমি পাগল হয়ে গেছি, এটা ছাড়া যে আল্লাহ আমি ঘুমন্ত ছিলাম, আর কোনো অজুহাত নাই। কালব ঠিক আছে, ব্রেন ঠিক আছে, সালাত চলবে। যে অবস্থায় থাকো চলতে হবে সালাত। এটাই সালাতের মূল উদ্দেশ্য। আকিমিস সালাত লিযিকরি। এই জন্য সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিকিরই বেশি আছে, দোয়া কম আছে। আজান জিকির, ইকামাত জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, এই আল্লাহু আকবার জিকির। সূরা ফাতিহা পড়লাম, কোরআনের অন্য একটা সূরা পড়লাম, এটা সর্বশ্রেষ্ঠ জিকির। কেন? এটা আল্লাহর বাণী। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বললাম, আল্লাহর প্রশংসা করলাম, এটা জিকির, এখানেও দোয়া নাই। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম, ওটাও জিকির, তাসবিহ, ওখানেও দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, ওখানেও জিকির, আল্লাহর তাসবিহ, দোয়া নাই। দোয়া একদম সালাম ফেরার পূর্ব মুহূর্তে আছে। বাকি পুরো সালাত জিকিরের বিভিন্ন পার্ট দিয়ে পূর্ণ করা আছে। জিকিরের বিভিন্ন পার্ট, দাঁড়ানো অবস্থায় কোরআন তেলাওয়াতের জিকির, রুকু এবং সিজদা অবস্থায় তাসবিহের জিকির, আর একদম সালাম ফেরানোর পূর্বে দোয়া। তো আমরা বলছিলাম দুটো জিনিস দিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যায়, সালাত এবং জিকির। রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির। এবং জিকির কেন পাওয়ারফুল, আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল, সেটা আমরা বিস্তারিত তুলে ধরেছি। ওইটা যে একবার বুঝবে তার জন্য এটা বোঝা সহজ হবে যে জিকির কেন পাওয়ারফুল। কেন আল্লাহ বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। বিমানে উঠছি আর বলছি এই বিমানকে আল্লাহ আমার অধীনস্থ করেছে। কেমনে সম্ভব? এই জিনিসগুলো যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝবে যে এটা কেমনে সম্ভব। কেন? ওই বিমানের তেলও আল্লাহর খনি থেকে বের হয়ে এসেছে। ওই বিমান যে ভূমণ্ডল, যে আবহাওয়া, যেই এতে উঠতেছে, সেখানে ভারসাম্য রক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। বিমানের যতগুলো পার্টস তৈরি হয়েছে, ধরেন ব্যাটারি, ওই ব্যাটারি যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এটা মানুষ তৈরি করতে পারবে না। ওটা ওই আফ্রিকার নির্ধারিত কিছু দেশ আছে, সেখানকার খনিজ থেকে বের হয়। তাহলে কোনো একটা পার্টস মানুষ নিজে শূন্য থেকে বের করতে পারবে না। সব আল্লাহর বিভিন্ন জিনিসকে ব্যবহার করে, রিফাইন করে করে এক জায়গায় একত্রিত করা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই তেল যখন খনিতে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন বিমানে এসে যুক্ত হয়েছে তখনও তাসবিহ পাঠ করতেছে। এই গাছ যখন, এই চেয়ার যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন কেটে চেয়ার বানানো হয়েছে এখনও তাসবিহ পাঠ করতেছে। ওই গদিতে, বিমানের গদিতে যে তুলা আছে, ওই তুলা যখন গাছে ছিল তখনও তাসবিহ পাঠ করতেছে, ওখানেও তাসবিহ পাঠ করতেছে। এগুলো সব আল্লাহর নিয়ন্ত্রণে। এবং আমিও যে তাসবিহ পাঠ করতেছি সেগুলো ওরা বুঝে। এই পর্বের আলোচনা শেষ। এবার দুনিয়ার কিছু কথা বলি। দুনিয়ার কিছু কাজ শুধু গায়েবের কাজ দিয়ে বিজয় হয় না, দুনিয়াতেও কিছু করা লাগে। তো দুনিয়ার কিছু কাজ যেটা দিয়ে মুসলমানদের করতে হবে, তার 3টা কাজ সংক্ষেপে সংক্ষেপে বলবো, সময় যেহেতু অনেক অল্প। 1 নাম্বার, জ্ঞান ও শিক্ষা। আল্লাহ কিছু মূলনীতির উপর পৃথিবীকে তৈরি করেছে, কিছু সেট আপ, কিছু ডেভেলপমেন্ট, কিছু রুলস, কিছু মূলনীতি যেটা আল্লাহ ভাঙেন না। যেমন আগুন জ্বালিয়ে দিবে, ছুরি কাটবে, এগুলো আল্লাহরই মূলনীতি।
বিজ্ঞানের যত, ফিজিক্সের যত মূলনীতি আছে সব আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আগে থেকে। যত মূলনীতি আছে ফিজিক্সের, এগুলো আল্লাহ ভাঙ্গেন না, খুব কম। একমাত্র ইব্রাহিমের ক্ষেত্রে আগুনকে বলেছে জ্বালায় না, কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজ পুরোই জ্বালিয়ে দিয়েছে। তরবারি দিয়ে আল্লাহ নবীকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ তরবারিকে বলেনি এটা নবীর চাচা, হত্যা করিও না, কাটিও না, না কাটে গেছে। বদর, হুদ, খন্দক অসংখ্য সাহাবী শহীদ হয়েছে। তো পৃথিবীর মূলনীতিতে নেতা হওয়ার যে বাটন, যেটা আল্লাহ দিয়ে রেখেছে পৃথিবীর মধ্যে আল্লাহ এটা ইনস্টল করে দিয়ে রেখেছে, যে পৃথিবীর মূলনীতি হচ্ছে যে জ্ঞানী হবে সে নেতা হবে, যে জ্ঞানী হবে সে শক্তিশালী হবে। মোবাইলের একটা বাটনে চাপ দিলে যেমন লাইট জ্বলতেছে, ওইরকম জ্ঞানের বাটনে যে চাপ দিবে সে নেতা হবে। কারণ জ্ঞানের বাটনে ইহুদি চাপ দিল কি খ্রিস্টান, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ এটা দেখবেন না যে শরীফপুর জামালপুরের কিছু মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর জামালপুরের কিছু মানুষ ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, আইপিএল, বিপিএল, অনলাইন বেটিং, জুয়া, এগুলো সময় নষ্টের রাস্তায় আছে। এরা আমার কিছু মুসলমান বান্দা। আর ওইদিকে ইউরোপ আমেরিকায় কিছু মানুষ, তারা খ্রিস্টান এবং ইহুদি, তারা জ্ঞান অর্জনের রাস্তায় আছে। তো আল্লাহ এসে বলবে না এই ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোরা যতই জ্ঞান অর্জন করিস তোদের নেতা বানাবো না। আমার কিছু জুয়াখোর আর মদখোর মুসলমান বান্দা আছে, ওদেরকে নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না, কেন আল্লাহ এভাবে পৃথিবীর মূলনীতি সাজাননি। তাহলে নেতা হতে হলে জ্ঞানের বাটনেই চাপ দিতে হবে, জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা নেই। যেটাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের চেয়ে অনেক গুণে গিয়ে। ফলত যুবকেরা যদি মনে করে যে আমরা এই করব সেই করব, ইসলামের বিজয় দেখতে চাই, মুসলমানদের বিজয় দেখতে চাই, জ্ঞান অর্জন ছাড়া কোনো রাস্তা নাই। মুখের তাকবির দিয়ে, স্লোগান দিয়ে ওই লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই। পঙ্গপালের মতো মানুষ তো 36শে জুলাইও রাস্তায় নেমেছিল। এরকম পঙ্গপালের মতো মানুষ আবার ভোটও দিতে যাবে, কিন্তু সারা বাংলাদেশের 16 কোটি মানুষের ভোট এক ব্রাক আর এক প্রথম আলোর সমান হবে না। বুঝলেন? এক ব্রাক আর এক প্রথম আলোর সমান 16 কোটি মানুষের ভোটের দাম নাই। হয়তো ব্রাক প্রথম আলোকে ভোটও দিতে যাওয়া লাগে না। ওটাই জ্ঞানের শক্তি, প্রতিষ্ঠানের শক্তি, টাকার শক্তি। 2 নম্বরে আসবো টাকা, অর্থনীতি। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। এটা আমার এবং আপনার চাইতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন পুরো মদিনার টাকা পয়সার কন্ট্রোল ইহুদিদের কাছে ছিল। আজকে যেমন সারা পৃথিবীর অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন তখন পুরো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের কাছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অসম্ভব যে উনি মদিনার লিডার হবে আবার টাকার কন্ট্রোল ইহুদির কাছে থাকবে। যে কেমনে উনি রাষ্ট্র চালাবে, কেমনে নেতৃত্ব চালাবে, এই জিনিসগুলো আমাদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মদিনার আনসারীদের যে তোমরা কৃষক মানুষ, তোমরা ব্যবসা বুঝো না। আমার সাথে যারা হিজরত করে মক্কা থেকে আসছে এদের রক্ত ব্যবসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড বিজনেস। ওনার সাথে যারা মক্কা থেকে হিজরত করে আসছে এরা কোরাইশ, এরা জন্মগত ব্যবসায়ী। আর তোমরা মদিনার মানুষেরা তোমরা কৃষক। তোমরা এক কাজ করো, তোমাদের যার যা সয় সম্পত্তি আছে হাফ হাফ। কারো 5টা উট থাকলে 2টা উট মুহাজিরদের দিয়ে দাও, কারো 5 বিঘা জমি থাকলে 2 বিঘা মুহাজিরদের দিয়ে দাও। ওরা ব্যবসা বুঝে, তোমরা কৃষি কাজ করো আর ব্যবসা করুক। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন। কয়েক বছরের মধ্যে উসমান বিন আফফান, আব্দুররহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এরা কোটিপতি সাহাবী। এরা আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটিপতি হয়ে গেছিল ব্যবসা করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে নববী তৈরি করেছে, ওই মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। আজকের সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি, তাহলে 1500 বছরের আরবের সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে? পানি। মরুভূমির দেশে আবার কি সমস্যা হবে? আর মুসলমানের আরো বিপদে 5 বার উজু করা লাগবে। পবিত্রতার দিন, পরিচ্ছন্নতার দিন, তাহারাতের দিন। তাহলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদির কাছে নত হয়ে বলতে হবে, বাবা তোমার এই কুয়াতে আমার মুসলমানেরা একটু উজু করবে, একটু অনুমতি দিও। তাহলে একটা রাষ্ট্রপ্রধান যদি নত হয়ে ইহুদির কাছে অনুমতি চায়, রাষ্ট্র চালাবে কি দিয়ে? এই জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এই কুয়া কিনে দিতে পারবে? নাহলে স্বাধীন কিভাবে? আফফান বলছে আল্লাহর নবী আমি কিনে দেবো, বলেন আল্লাহু আকবার। তাহলে উসমান বিন আফফান কুয়া কিনে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে উঁচু করে দিয়েছে। এটাই অর্থনৈতিক মুক্তি।
আমরা মনে করি বদর এবং উহুদের যুদ্ধ বাহ্যিক অর্থে মনে হয় এটা বিশাল একটা ধর্মের জন্য, ইমান আমল আকিদার জন্য একটা বিশাল যুদ্ধ। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখেন, বদরের যুদ্ধ 90% অর্থনৈতিক যুদ্ধ, 10% ধর্মের যুদ্ধ হতে পারে অন্তত বদর। কেন আপনাকে উদাহরণ দিয়ে বলি, এখান থেকে কেবলা কোন দিকে? পিছন দিকে কেবলা। পিছন দিকে কেবলা হলে ঠিক আছে, সমস্যা নেই। এই যে, আচ্ছা এই চায়ের কাপটা দেখতে পাবেন না, এই যে ফুলের দানি, এইটা হচ্ছে মক্কা, আর এই ফুলের দানি হচ্ছে মদিনা, আর ওই যে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে শাম, সিরিয়া। আর স্টেজের ওই পারের জায়গাগুলো কল্পনা করেন লোহিত সাগর, সমুদ্র, অথবা এই পারের জায়গাগুলো লোহিত সাগর, সমুদ্র। আমার সাইডের এই জায়গাগুলো লোহিত সাগর, সমুদ্র। তো এই মক্কার মানুষেরা আজীবনই এই সমুদ্রের ধার দিয়ে ওই সিরিয়াতে যায় ব্যবসা করতে। এই সমুদ্রের সাইডের রাস্তাটা হচ্ছে ব্যবসায়িক রুট। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুটটা বন্ধ করে দিলেন। মদিনা থেকে সমুদ্রের পর্যন্ত যে রাস্তা, এটা কাট অফ করে দিলেন। আবু সুফিয়ানের ব্যবসায়িক যাত্রা বন্ধ হয়ে গেল। মাথা নষ্ট মক্কার মানুষের, যে মদিনায় যদি মোহাম্মদ পাওয়ারফুল হয়, এই রাস্তা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেয়, আমরা ব্যবসা করবো কি, খাবো কি? এই জন্য যাদের বদরের মাঠ দেখার সুযোগ হয়েছে তারা দেখবেন বদরের মাঠ মদিনায় নয়, এই যে এটা সমুদ্র, সমুদ্রের পাশে বদরের মাঠ। কেন? যুদ্ধটা হয়েছে ব্যবসায়িক রুট বন্ধ করা এবং খোলা নিয়ে, ব্যবসা টিকিয়ে রাখা এবং না রাখা নিয়ে, টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ লেভেলের অর্থনীতিবিদ ছিলেন, যে মক্কাকে যতটা অর্থনৈতিকভাবে উনি দমন করতে পারবেন, ততটা মদিনা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। এবং এই কারণে আবু জাহাল এবং আবু সুফিয়ান প্রথম যুদ্ধ বদর, তারা ভয় পেয়ে গেছে। উম্মতে মোহাম্মদী ব্যবসায়ী জাতি, উম্মতে মোহাম্মদীকে চাকরি করা শিখিয়েছে ঔপনিবেশিকরা। এই যে ব্রিটিশদের গোলামির একটা চিত্র এবং আলামত আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা এই চিন্তা নিয়ে বড় হই যে আমাদের চাকরি করতে হবে। কিন্তু মুসলমানেরা জন্মগতভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিল, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা সাহাবী ছিল এবং পরবর্তী মুসলমানেরা, এরা ছিল ব্যবসায়ী জাতি। এরা ব্যবসার মাধ্যমে ইসলামকে নিয়ে গেছে। ওই মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, চিটাগাং, কেরালা, সব বিজনেস, রুট বিজনেস, তার সাথে ইসলাম। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দাকার। বলছে নির্ধারিত জায়গা আর নির্ধারিত কাজের মুখাপেক্ষী হয়ে থাকিস না, বরং সকালে প্রবাহিত বাতাসের যেমন কোনো সীমানা নাই, মুসলমানদের তেমন কোনো সীমানা নাই। जिंदा कौमों का अलामत यही है कि बदलती रहती है सुबह शाम उनकी जिंदगी। বলছে জীবিত জাতি ওরাই, মরেনি ওই সম্প্রদায় যাদের সকাল সন্ধ্যা প্রত্যেক দিন পরিবর্তন হয়। তো কাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়? একমাত্র মরু যাযাবর, মরু বিদয়ীনদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। কিভাবে? আজ এই জায়গাতে আছে, 2 দিন এখানে থাকার পর আবার পরের দিন সকালবেলা ওই তাবু টাবু গুটিয়ে নিয়ে আবার আর এক জায়গার উদ্দেশ্যে সফর করলো। কোথায় আবার একটু ঘাস আছে, কোথায় আবার একটু পানি আছে, সেখানে গিয়ে আবার 2 দিন, ওখান থেকে আবার 2 দিন পর উঠে আবার আর এক জায়গায়। তাহলে প্রতিদিন ওদের সকাল এবং সন্ধ্যা চেঞ্জ হচ্ছে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছি, অফিস থেকে বাড়ি, অফিস থেকে বাড়ি, তাহলে আমার প্রতিদিন সকাল এবং সন্ধ্যার রুটিন সেম। তো আল্লামা ইকবাল বলছে মুসলমানরা এমন বিপ্লবী জাতি যাদের কোনোদিন সকাল সন্ধ্যা স্থির ছিল না, কারোরই না। সাহাবিদের যে বিজয় অভিযান শুরু হয়েছিল, এইদিকে ভারত পর্যন্ত, ওইদিকে মরক্কো পার হয়ে স্পেন পর্যন্ত, এইদিকে মধ্য এশিয়া পর্যন্ত, তো প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হতো। 90% সাহাবি নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ দেশে মারা যায়নি। সব কোন দিকে চলে গেছে, মক্কা মদিনা সব ছাড়িতে দেশ বিদেশ, দিক বিদিক, যে যার মতো পেরেছে, কেউ ব্যবসা, কেউ দাওয়াত, কেউ তাদরিস, ছুটে বেরিয়েছে। সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়েছে। এটা বিপ্লবী জাতির আলামত, যাদের সকাল সন্ধ্যা প্রতিদিন পরিবর্তন হয়। শেষ পয়েন্ট, তাহলে দুনিয়ার কাজের 1 নম্বর পয়েন্ট বললাম জ্ঞান অর্জন, দুনিয়ার কাজের 2 নম্বর পয়েন্ট বললাম অর্থনৈতিক মুক্তি,
দুনিয়ার কাজের ৩ নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, যেটা দিয়ে বক্তব্য শুরু করেছি। যে বানু ইসরাইলরা মিথ্যা ধোঁকাবাজি ২ নম্বরই শিখেছে গোলামি করতে গিয়ে। আজকে আমরা মুসলমানেরা ওই সেম জায়গায় দাঁড়িয়ে আছি। এমনকি মক্কার কিছু কাফের, কিছু মুশরিকের চেয়ে বর্তমানের অনেক মুসলমান এই দিক থেকে খারাপ। যেমন মক্কার একজন কাফের মুশরিকের নাম আব্দুল মুত্তালিব, মক্কার একজন কাফের মুশরিকের নাম আবু তলেব, মোহাম্মদ ইসলামের চাচা। এই আব্দুল মুত্তালেবে আবু তলেব কাফের মুশরিক হতে পারে, কিন্তু এদের নামে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা, এদের নামে টাকা পয়সার তসরুপের অভিযোগ প্রমাণ করা, এদের নামে ২ নম্বরই ধোঁকাবাজি, চালবাজি, লবিং, লিয়াজু এগুলোর অভিযোগ প্রমাণ করা অসম্ভব। কেন? এরা হচ্ছে ইসমাইলের সন্তান। ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম ছিল না, আর গোলাম না হলে মানুষ এগুলো শিখে না। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও জানতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও জানতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না। কিন্তু আমরা মুসলমানদের এখন রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এগুলো। আপনি ইউরোপ আমেরিকা যান, ৮০% বেশি মুসলমানের সার্টিফিকেট বলেন, ডকুমেন্টস বলেন, কাগজ বলেন, বেনিফিট নেওয়ার সিস্টেম বলেন, চাকরি বলেন, পুরো জীবনটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। হতবাক। ঠিক আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকবে। আজকের ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা সবাই নামাজি, সবাই উমরা করে, হজ করে, সবাই দান করে, কিন্তু নিজের চেয়ারে যখন বসে তখন সৎ নয়, ন্যায়পরায়ণ নয়, তখন আমানতের খেয়ানতকারী। তাহলে চেয়ারে বসে যখন আমানতের খেয়ানত করছে তখন ও মুনাফিক। ও এখনো বুঝেনি ইসলাম কাকে বলে, ও এখনো বুঝেনি ইমান কাকে বলে। ও মনে করেছে বাহ্যিক আমল দিয়ে আমি পার পেয়ে যাব। জি না, ওটা ধোঁকা। তার অন্তরে ইমানই প্রতিষ্ঠিত হয়নি, তাকে ইমান নবায়ন করতে হবে। তাহলে আমাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে এমন একটা প্রজন্ম দরকার, ৫০০ জন ধরেন, ৫০০ জন, যারা জ্ঞানে সর্বোচ্চ, যারা অর্থনৈতিকভাবে স্বাধীন, সক্ষম, অর্থনৈতিকভাবে গোলাম নয়, যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, জ্ঞান আছে, বিক্রি হয় না। কত ডাক্তার নেবেন, কত ইঞ্জিনিয়ার নেবেন, জ্ঞান অর্জন করেছে কিন্তু স্বাক্ষরটাকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে। আছে না নাই? আছে। ওকে দিয়ে কাজ নাই, ও গোলাম, ওর ১৪ পুরুষ গোলাম। আপনি কেমনে বুঝবেন যে আপনার মধ্যে গোলামের আলামত আছে কি নাই? আপনি আপনার পিতার জমি আপনার বোনকে ন্যায়ের সাথে বন্টন করে দিয়েছেন কিনা, এভাবে কালবে হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমার পিতার জমি আমার বোনকে আমি কি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি, না আমার যেটা ভালো দামের রাস্তার পাশে ভিটা সেটা আমি নিয়েছি, যেটা আবাদ হয় না পানিতে, নদীতে, কম দামি সেটা বোনকে দিয়েছি, অথবা দেইনি, দিলে দেরিতে দিয়েছি। এটা একটা মাত্র আলামত দিলাম পরীক্ষার। যদি দেখেন আপনি টিকে গেছেন, আপনার মধ্যে নেতা হওয়ার গুণ আছে। আর যদি দেখেন টিকেননি, তাহলে আপনি গোলাম, আপনার পরবর্তী প্রজন্ম, কয় প্রজন্ম পর্যন্ত গোলাম আল্লাহ ভালো জানে। আপনাকে যদি আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী করি, গত ১৬ বছর দুর্নীতি হয়েছে, আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন। মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ইসলামী দল সংগঠন, সব জায়গায় বাহ্যিক ইসলাম আছে, নাই কোনটা? এটা নাই। সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। এটারই খুব দরকার মুসলমানদের মধ্যে, এবং এটাই সারমর্ম। ৫০০ যুবক, সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, অর্থনৈতিক সক্ষম, বিক্রি হয় না, উসমান হাদিদের মতো, যাদেরকে বিশ্ব মনে করবে যাকে গুলি করে না উড়িয়ে দিলে টিকা যাবে না, বাধ্য হবে গুলি করে উড়িয়ে দিতে, খুব ভয়ঙ্কর। এরকম একটা যুবকও ভয়ঙ্কর। সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, অর্থনৈতিক সক্ষম, মানে আত্মমর্যাদা আছে, বিক্রি হবে না অত সহজে, সত্যবাদী, ন্যায়পরায়ণ, একজনও খুব ভয়ঙ্কর। তাহলে এরকম একজন যুবকও যদি খুব ভয়ঙ্কর হয়, তো তার উপর জুলুম, বিপদ আপদ নেমে আসবে। তো বাঁচবে কিভাবে জুলুম, বিপদ আপদ থেকে? আর আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া টিকতে পারবে না। আল্লাহর সাহায্যের জন্য আগেরগুলো লাগবে: পূর্ণাঙ্গ তাওহীদ, ইমান বিল গায়বি ইয়াকিন, ৫ ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যের জিকির। তাহলে আল্লাহর ফেরেশতার স্পেশাল ফোর্স ওকে গার্ড দিবে, রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, সহযোগিতার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য, ইলহাম করার জন্য।
তো যদি কেউ এই শর্তগুলো পূরণ করতে পারে যে আল্লাহর সাহায্য তার সাথে, আবার সে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী, আবার বিক্রি হয় না, আবার অর্থনৈতিক সক্ষম, এই রকম যুবকদের হাত দিয়ে বিপ্লব আসবে, পূর্ণাঙ্গ বিপ্লব, যেই বিপ্লবের আমরা স্বপ্ন দেখি, যেই বিপ্লবের দাওয়াত দেই, যেই বিপ্লবে মুসলমানদের গোলামি থেকে স্বাধীনতা নিশ্চিত হবে। আর এই পুরো বক্তব্যের সামারি আলোচনা আল্লাহর পথে যাত্রা এই বইটার মধ্যে আছে। এই বইটা লেখাই হয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দাওয়া সেন্টার, লাইব্রেরি, সব জায়গায় এক কপি করে রেখে অন্তত সপ্তাহে একদিন পাঠ চক্র করা। এই যে যারা স্বেচ্ছাসেবক আছে, শরীফপুর দক্ষিণ পাড়া আহলে জায় মসজিদের যারা যুবকেরা যারা আজকে রিসিভ করলো, পাশে একটা নাকি বাজার মসজিদে আমি জুমার খুতবা দিতে এসেছিলাম, ওখানকার দায়িত্বশীলেরা, সবার জরুরি ভিত্তিতে আল্লাহর পথে যাত্রা এই বইটার প্রতি সপ্তাহে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়া উচিত, পাঠ চক্র একসাথে একত্রিত হয়ে। তাহলে এই জিনিসগুলো আরও থিওরিটিক্যালি পরিষ্কার হবে যে আমরা কোন প্রজন্ম দেখতে চাচ্ছি, সেই প্রজন্মের মানচিত্রটা, রোডম্যাপটা, বিপ্লবের পথের রোডম্যাপ পরিষ্কার হবে। আরও একটা বই আসতেছে যেটাতে আরও ক্লিয়ার এবং আরও স্পষ্ট বক্তব্য থাকবে। এটা প্রথম ধাপ, পূর্ব শর্ত, ইমান বিল গায়বে ইয়াকিন, পূর্ণাঙ্গ তাওহীদ, আল্লাহর সাহায্য, এটা প্রথম। এটা পূরণ না হলে বাকিগুলো করে লাভ নাই। এই জন্য আল্লাহর পথে যাত্রা এই বইটা নিতে হবে, পড়তে হবে একসাথে পাঠচক্র হিসেবে। আর দ্বিতীয়ত মাসিক আল ইতিসাম, প্রতি মাসে আমি মাসিক আল ইতিসাম অন্তত 3টা লেখা লিখি, অন্তত 3টা। আপনাদের এই কক্সবাজার, চিটাগাং হয়ে জামালপুর আসার আগের যে 2-1 দিন, ওই 2-1 দিনে 2টা প্রবন্ধ লিখে জমা দিয়ে তারপরে বের হয়ে এসেছে সফরে। এই জন্য মাসিক আল ইতিসাম এই মসজিদগুলোতে আসে কি না, না আসলে নেওয়ার উদাত্ত আহ্বান থাকবে। মক্তব, এই যে জ্ঞানের কথা বললাম, এই যে তত্ত্বগুলো, এগুলো ওই ছোটো বাচ্চাদের মাথায় দিতে হবে। আমাদের নতুন প্রজন্ম লাগবে, আগের প্রজন্ম বাদ, তাদের দিয়ে বিপ্লব হবে না, শেষ হয়ে গেছে। নতুন প্রজন্ম বিপ্লব করবে, ওদের মাথায় এগুলো আগে থেকে দিতে হবে। এই জন্য মক্তবে আমাদের সিলেবাস আমার হাতের লেখা, আমাদের সিলেবাসের উপর ট্রেনিং হয়। ট্রেনিংয়ের যাতায়াত খরচ লাগে না, থাকা খাওয়া লাগে না। 700 মক্তবের টিচার ট্রেনিং নিয়ে গেছে। আপনাদের এই শরীফপুরের মসজিদের মক্তবের শিক্ষককে পাঠাবেন, ইকবালপুরের মসজিদের মক্তবের শিক্ষককে পাঠাবেন ট্রেনিং নেওয়ার জন্য। এটার উদাত্ত আহ্বান থাকছে। মাসিক আল ইতিসাম মাসিক আল ইতিসাম, মক্তব, আল্লাহর পথে যাত্রা, এই 3টা আপনাদের কাজ দেওয়া থাকলো। যুবকেরা তোমরা কই, স্বেচ্ছাসেবকেরা তোমরা কি শুনলা না সব উঠে চলে গেছো? তোমরা কি রাজি? হ্যাঁ, আওয়াজে শক্তি নাই যে? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। এই মাটি, এই জমিন, এই দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য, মুসলমানদের নেতৃত্ব এবং স্বাধীনতার জন্য কবুল করুক। হইচই করিয়েন না, বক্তব্য শেষ, প্রশ্ন উত্তর আছে।